আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ফেলে মোজারের যে চ্যাপ্টারটা ছিল, যে টপিকটা ছিল, সেটা শেষ করে তার রিয়েল এক্সাম, মানে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে এটা রূপান্তর করবো, মানে আমাদের কাজে কিভাবে লাগাবো, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেমন দেখেন, আমি এখানে কিছু বাংলা লিখেছি, প্লাস এখানে কিছু আরবি লিখেছি। লিখলাম এটা বাংলা করো, মানে এগুলোকে বাংলা করবো আমি, আর এগুলো কি করবো, আরবি করব। কি অনুসারে? ফেলে মোজারের স্ট্রাকচার অনুসারে, তার সিগা অনুসারে, কোনটা কোন সিগা, কোনটা কত নম্বর সিগা, কোনটা মোজাক্কার, কোনটা গয়েবের, এভাবে আলাদা করে করে প্রত্যেকটা আমি হেল্পফুল হবে এরকম, মানে আপনাদের মাথায় ধরবে এইভাবে আমি সাজিয়েছি, কতগুলো বাংলা আর কতগুলো আরবি। তারপর তেমনই এইভাবে আরও কতগুলো রিয়েল এক্সাম আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ইনশাল্লাহ। যদি আল্লাহ তালা চায়, চেষ্টা করে, আল্লাহ তালা চায়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে এগুলো তুলে ধরার জন্য। যেমন দেখেন কি বলছে এখানে, সে একজন স্ত্রী প্রহার করেছে বা করবে। আচ্ছা, স্ত্রী বাদে আমরা একজন স্ত্রী বলতে এখানে কি বুঝি, সে বলতে কি বুঝি, আর করছে বা করবে বলতে কি বুঝি, আর প্রহার বা আরবিটা কি সেটা আমরা দেখবো। আচ্ছা, সে মানে এখানে গয়েবের সিগ, আমরা জানি গয়েবের 6 সিগের মধ্যে সে, তারা তারা, সে, তারা তারা। একজন স্ত্রী, তাহলে এটা 4 নম্বর সিগা। সে একজন স্ত্রী, মনে করে দেখেন, সে স্ত্রী মানে 4 নম্বর সিগাটা। ব্যবহার করছে বা করবে, করছে বর্তমান, করবে ভবিষ্যৎ, তাহলে বুঝে গেছি এটা মোজারের। তাহলে আমি কিভাবে করব, আমাকে আগে প্রহারের মাছদার জানতে হবে, যেমন আর দরবু অর্থ প্রহার করা। এবার এটা থেকে আমি কি করব, যদি মাঝি করি তাহলে হবে দরবা, কিন্তু আমাকে করতে হবে এটা কি, যেহেতু করছে করবো মোজারে, তাহলে আমাকে করতে হবে ইয়াদ রিবু করতে হবে। কিন্তু কথা আছে এখানে, এটা যদি সে একজন স্ত্রী, তাহলে আমরা করতে হবে দেখেন, ইয়াদ রিবু, ইয়াদ রিবানে, ইয়াদ রিবু না, তাদ রিবু, তাদ রিবু কয় নম্বর সিগার, তাদ রিবু 4 নম্বর সিগার মধ্যে পড়ে। তাদ রিবু, সে একজন স্ত্রী প্রহার করছে বা করবে, তাহলে আমি এখানে কি করবো, তাদ রিবু, তাদ তাদ রিবু, শেষ। সে একজন স্ত্রী প্রহার করছে বা করবে, তাদরিবু। এখানে ইয়াদরিবু হবে না, ইদরিবু হলে সে একজন পুরুষ হয়ে যাবে। আপনার কথা আশা করে বুঝছেন। এখানে সে মানে গয়েব, করছেও করবে মানে মোজারে, হ্যাঁ, একজন স্ত্রী মানে 4 নম্বর সিগা। আচ্ছা, এবার দেখেন, তারা সকল পুরুষ শুনছে না বা শুনবে না, যেহেতু না আছে তাহলে এটা আমরা নফি বলতে পারবো। কিন্তু দেখেন তারা, তাহলে গয়েব, ওই সে তারা তারা, সে তারা তারা, তাহলে তারা। কিন্তু সকল পুরুষ, তাহলে জমা। আচ্ছা, যেহেতু পুরুষ বলছে তাহলে এটা কত নম্বর, 3 নম্বর সেগে হবে। যেমন শুনছে, 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 আমরা যদি বলি আরবি কি, আসামিউ অর্থ শোনা, সে শ্রবণ করলো বা শ্রবণ করা। কিন্তু যদি তারা সকল পুরুষ শ্রবণ, শুনছে বা শুনবে না, তখন আমরা করতে হবে আসামিউ থেকে সামিয়া, সামিয়া থেকে ইয়াসমাউ, কিন্তু আমরা যেহেতু তারা, আমরা বলতে হবে ইয়াসমিউনা, ইয়াসমাউনা, সরি ইয়াসমাউনা, আমাদের করতে হবে কি ইয়াসমাউনা, অর্থ কি তারা শ্রবণ করেছে। যেমন এটা এইভাবে হবে, যেহেতু গয়েবের ইয়াদার হবে ইয়াসমাউনা, ইয়াসমাউনা, আশা করি বুঝছেন। ইয়াসমাউনা, কথা বুঝছেন, সামিয়া ইয়াসমাউ, সামি মানে কি শ্রবণ করা। তাহলে এখানে প্রথমে যদি আমরা দেখেন তারা সকল পুরুষ, তারা গয়েব সকল পুরুষ, তাহলে এটা জমা কিসের, 3 নম্বর সিগা, কারণ পুরুষ তারপর মুয়ান্নাস। 3 নম্বর সিগার মধ্যে কি আসে, যদি আমরা গর্দান টানি কীভাবে, ইয়াসমাউ, ইয়াসমাউ, যদি বল হ্যাঁ ইয়াসমাউ, ইয়াসমাআনে, ইয়াসমাউনা, 3 নম্বর সিগা। তারা সকল পুরুষ শুনছে বা শুনবে, ইয়াসমাউনা, আশা করে বুঝছেন। তারপর দেখেন, তুমি একজন পুরুষ লিখছ বা লিখবে, তুমি, এখন কি তারা সে আছে না, তুমি, তাহলে এটা হাউজারের সিগা। কি তোমরা না, তোমরা না, তুমি, তাহলে ওয়াহিদের সিগা। একজন পুরুষ, তাহলে আমরা বলতে পারি এটা কত নম্বর সিগা, 7 নম্বর সিগা পড়বে। আচ্ছা, নাম্বারটা আমার দরকার না, আমরা এটা বুঝি এটা কি, অহেদ মোজাক্কার। আচ্ছা, অহেদ মোজাক্কার হাজের, মানে অহেদে মোজাক্কারে হাজেরের সিগা। তা আমরা অহেদে মোজাক্কার হাজেরের সিগা এটা করবো। আচ্ছা, লিখছে বা লিখবে এটা ভবিষ্যতে, বর্তমানে ভবিষ্যৎ, তাহলে এটা মোজারের মধ্যে পড়তেছে। এখন কথা হচ্ছে লিখছে, লিখছে আর এটা কাতাবা, কাতাবা মানে সে লিখলো আর কি, কাতাবা ইয়াকতুবু,
কিন্তু আমরা এখানে কি করব তাকতুবু কি তাকতুবু তাকতুবু কারণ ইয়াকতুবু ইয়াকতুবানি ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা তাকতুবু তুমি হাজারের তাকতুবু 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 মানে কি তুমি একজন পুরুষ লিখছো বা লিখবে আশা করি বুঝছেন তারপরটা খেয়াল করেন সে একজন পুরুষ কৃত হচ্ছে বা হবে মানে সে নিজে করতেছে না সে আরেকজনের মাধ্যমে হবে তাহলে এটা আমরা বলতে পারি মারুফ না মাজহুল অবশ্যই মাজহুল কিন্তু হচ্ছে বা হবে বর্তমান ভবিষ্যৎ তাহলে এটা মোজারে আচ্ছা সে গয়েব একজন কি বলতে পারি আমরা এটা মুফরদ বা ওয়াহেদ পুরুষ মোজাক্কার তো আমরা কি করতে পারি ওয়াহেদে মোজাক্কারে গয়েবের থেকে করতে হবে আচ্ছা কিসে মাজহুলে যেমন দেখেন কি তো হচ্ছে মানে এটা ফালা থেকে তাহলে আমরা বলতে পারি এখানে ইউফ আলু কি ভালো করে খেয়াল করেন ইউফ আলু মূলত ছিল এভাবে মূলত ছিল এটা এভাবে ইয়াফ আলু অর্থ কি সে একজন পুরুষ করছে বা করবে কিন্তু যখন বলছি কি তো হচ্ছে বা হবে তখন আমার মজুল করতে হবে ফা কলমাতে ফে লাম কলম শেষ কলমার পূর্ব কলমার জবর ইউফ আলু অর্থ কি সে একজন পুরুষ কৃত হচ্ছে বা হবে তারপর আমি একজন পুরুষ প্রহার করছি না করব না দেখেন তাহলে না আচ্ছা সরি এখানে আমার একটা ভুল হয়েছে আমি এটা শুনছে না তাহলে লা ইয়াসমাউনা আমি এটা দিতে বলে গেছি সেটা নফি লা ইয়াসমা এটা বহস কি হবে এটা নফি ফেলে মোজারে মারুফ নফি ফেলে মোজারে মারুফ এটার বহস কি হবে এটার বহস হবে আসবাত ফেলে মোজারে মারুফ এটার বহস কি এটা বহস আসবাত ফেলে মোজারে মারুফ কিন্তু এটা কি হবে এটা হবে এখন যেহেতু হচ্ছে হবে ঠিক আছে আসবাত ফেলে মোজারে মাজহুল হবে এটা মারুফ না আর এটা দেখেন যেহেতু হচ্ছে না তাহলে এটা হচ্ছে নফি ফেলে মোজারে মারুফ হবে যেহেতু করছে বা করবো কর্তা জানা আছে তো দেখেন এটা আমি কিভাবে করি তো ফহার দরাবা এটা আমরা আগে করছি দরাবা দর্ব থেকে দর্বতে প্রহার করা মানে পিটানো আর কি এভাবে তো দেখেন আমি কে আমি পাস্ট পারসন মানে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন হলে কি হবে এখানে মোতাকাল্লামের সিগা মোতাকাল্লামে কি আমি অহেদ তাহলে অহেদ হলে কি হবে এখানে অহেদে মোতাকাল্লামের সিগা মানে ওই আংসুরু নাংসুরু আফ আলু না নাফ আলু আদরিবু নাতরিবু এভাবে তাহলে আফ আলুর ওজন আমরা এটা করতে হবে আচ্ছা করছি না করবো না তাহলে আমি প্রথমে করি আতরিবু অর্থ কি আমি প্রহার করছি বা করব কিন্তু লা আদরিবু আমি একজন পুরুষ প্রহার করছি না বা করব না লা আদরিবু আমি প্রহার করছি না বা করব না আমি প্রহার করব না লা আদরিবু আমি প্রহার করছি না লা আদরিবু আশা করি বুঝছেন তারপরে খেয়াল করেন এখানে কি বলছে তোমরা দুজন পুরুষ কৃত হচ্ছ না বা হবে না তো আবার কৃত আসছে তাহলে আমরা বলবো মাজহুল কিন্তু এটা নফি মাজহুল হবে আচ্ছা যেমন তোমরা দুইজন তোমরা হাজির দুইজন তাসনিয়া তার হচ্ছে পুরুষ মোজাক্কার কৃত হচ্ছ কৃত মাজহুল হচ্ছ না হবে না মোজারে তাহলে আমরা এভাবে বলতে পারি এটা আমরা এটা বলতে তাসনিয়া মোজাক্কারে হাজির যেমন দেখুন কৃত হচ্ছে তার বলতে কি এটা বলতে পারি তুফ আলা নে খেয়াল করেন তুফ আলা নে কিন্তু আমি বলছি হচ্ছে না তাহলে লা তুফ আলা নে অর্থ কি তোমরা দুজন পুরুষ কৃত হচ্ছ না বা হবে না এটা মাজহুল এটা কি মাজহুল আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি বাংলা করো মানে এটা আমরা বাংলা করব যেমন দেখেন আপনারা তাসমাউনা কি লেখছে তাসমাউনা তাহলে তা আছে তাহলে আপনি এখানে বুঝে নেন এই তাসমাউনা এটা হবে কি জমা মোজাক্কারে হাজির এখন তা জমা মোজাক্কার হাজির কেমন এটা যেমন দেখেন আমি বলি তাসমাউনা হ্যাঁ আরেকটা কিন্তু আমাদের গয়বের আছে কি তাসমা না এটা কিন্তু মাবনি সিগা কিন্তু আমরা যে 7 নম্বর থেকে মানে স্টার্ট করি তাহলে কি তাসমাউনা এটা কত নাম্বার আমরা জমা নাম্বার দরকার আমরা বলবো জমা
মোজাক্কারে হাজের। তাহলে অর্থ এইভাবে করব, তোমরা জমানা তোমরা সকল পুরুষ শ্রবণ করছো বা করবে, করছো বা করবে। আচ্ছা, লা আনসুরু, দেখেন আনসুরু হয়দে মোতাকাল্লিম সিগা, আনসুরু আমি সাহায্য করছি বা করব, লা আনসুরু আমি সাহায্য করছি না করব না, আমি সাহায্য করছি না করব না, লা আনসুরু। আচ্ছা, লা তুজলামুনা, এটা আমরা তুজলামুনা অনেক ব্যবহার দেখি আমরা। দেখেন তো এটা কি ফেস আছে না, তাহলে এটা মাজহুলের সিগা ধরবেন, কারণ শেষ কলমার পূর্ব কলমা লাম কি আছে, জবর আছে। এখানে ওয়াউন হচ্ছে জমার আলামত, শেষ কলমা কি, শেষ কলমা এখানে মিম, কথা বলছেন, মিম, তার পূর্ব কলমা কি জবর, আর আলামত মোজার কি ফেস, তাহলে এটা মাজহুল। আচ্ছা, তুজলামুনা এটাও কিন্তু এটার মতো জমা মোজাক্কারে হাজের। তো জমা মোজাক্কারে হাজের সিগা কি হবে, তোমরা সকল পুরুষ অত্যাচারিত হচ্ছ না বা হবে না, হচ্ছ না, তোমরা অত্যাচার করছো না, এটা হবে না, করছো না করলে তো এটা মারুফ হয়ে যাবে, বরঞ্চ কি হবে, তোমরা অত্যাচারিত হচ্ছ না বা হবে না, মাজুলের শিকা অন্যর মাধ্যমে হবে, নিজের কোনো কারণে, মানে এটা ফেসিভ ধরতে গেলে আমরা বলবো ফেসিভ আর কি। আচ্ছা, লা ইয়াশরাবানে, আচ্ছা ইয়া আছে, আমরা গয়েব ধরতে পারি, ইয়াশ রবানে, তাহলে আমরা বলতে কি তাসনিয়া, এটা যেহেতু রবানে এটা তাসনিয়ার আলামত, বলতে পারি তাসনিয়া মোজাক্কারে গয়েব, তাসনিয়া মোজাক্কারে গয়েব, নফি আর বস কি নফি ফেলে মোজারে মারুফ, নফি ফেলে মোজারে মারুফ। তাহলে অর্থ কি হবে দেখেন, এখন সরাবর্ত পান করা না, তারা দুজন পুরুষ পান করছে না বা করবে না, যেহেতু মোজারের অর্থ দিতে হবে, করছে না বা করবে না, হাল আর মোস্তাকিল অর্থ দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন কি লিখলাম এখানে, তাদখুলনা, তাদখুলনা, একটু ভালো করে খেয়াল করেন, আমরা যে দুইটা সিগনা মাবনি বললাম, মোজারের 14টি চিগা মধ্যে 12টি চিগা মুঅরব, যেটা এরাব গ্রহণ করে শেষের হরফের হরকতের পরিবর্তন হবে, কিন্তু দুটি সিগা তেরামি করার কি একটু বলতে আমি একটু ফান করে বললাম, সেটা হচ্ছে ইয়া ফালনা তা ফালনা, মানে এখানে আমরা যদি বলি ইয়া দখুলনা তা দখুলনা, তো দেখেন একটা হলো 7 নম্বর সিগা, সরি একটা 6 নম্বর সিগা আর একটা 12 নম্বর সিগা, এ তা দখুলনা এটা 12 নম্বর সিগা, মানে কেমন এটা, এটা হবে জমা মুয়ান্নাসে হাজির, জমা মুয়ান্নাসে হাজির, তা দখুলনা অর্থ কি হবে, তোমরা সকল স্ত্রী প্রবেশ করছো বা করবে, তোমরা সকল স্ত্রী প্রবেশ করছো বা করবে। আচ্ছা, এবার দেখেন ইয়াং সুরু না, এটা তো পারবেন, কারণ ইয়া এটা গয়েবের সিগা, আচ্ছা জমা, তাহলে কি বলবো, জমা মোজাক্কারে গয়েব, তাহলে ইয়াং সুরু না, তোমরা সকল না তারা, সরি যেহেতু গয়েব, তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। লা তাফআলুনা, লা তাফআলুনা অর্থ কি দেখেন, তাফআলু ফাআলা থেকে করা, ইয়াফআলু সে করছে বা সে করবে, কিন্তু লা তাফআলু এটা কি হবে, জমা মুযাক্কারে হাজির, তার মানে বলতে হবে তোমরা সকল পুরুষ করছো না বা করবে না, মানে কাজ আর কি, কাজ করছো না বা করবে না। আশা করি বুঝছেন। এই হলো, আমি এখানে মাত্র দুইটি প্রকার মোজারের, দুই প্রকারের রিয়েল এক্সাম দেখালাম আপনাদেরকে, সে একটা হলো আসবাত ফেলে মাজি, আসবাত ফেলে মোজারে মারুফ, আর একটা নফি ফেলে মোজারে মারুফ, আর একদাত ফেলে মাজি ধরে মোজারে মাজহুল, আর নফি ফেলে মোজারে মাজহুল, এই দুই প্রকারের চার প্রকার বহস, মানে দুই প্রকার ফেলে মোজারের 4টি বহসের রিয়েল এক্সাম আপনাদের দেখালাম, আশা করি উপকৃত হবেন। এইভাবে আমরা তাকিক করতে পারবো ইনশাল্লাহ। তাকিক আমার 7টা নিয়ম, এটা আমি আমাদের সরব শেষ হওয়ার পরে, মানে এটার পর আমি আমরের প্রকারগুলো, নেহি প্রকারগুলো, তারপর আমি ইসমে মুশতাক্কাতের 7 প্রকার প্রত্যেকটা গর্দান সহ আলোচনা করে তার 43 বাব ভালোভাবে তার খাসিয়ত সহ আপনাদেরকে বুঝাবো, তারপর জিন্স আলোচনা করব, তারপর আমাদের সরব শেষ। আমরা কি করব, আমাদের যে পরীক্ষা আসে তাকে কেমনে করব, কোনটা কোন অর্থ করব, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আজ ভিডিও এতটুকু পর্যন্ত, আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।